সন্দীপদা বিশাল বড় একটা ভুল করে ফেলেছো। এরকম ভুল তুমি করতে পারলে? সত্যি তোমার কাছ থেকে এরকম ভুল অন্তত আমরা আশা করিনি, যারা আমরা কিনা তোমার পাশে প্রথম দিন থেকে ছিলাম। শুধু তোমার পাশে বলাটা ভুল, তোমার মধ্যে সততা, তোমার মধ্যে সত্যতা এবং যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে বিন্দুমাত্র দোষ তোমার মধ্যে দেখতে পাইনি, তাই তোমার পাশে ছিলাম। কিন্তু তুমি এই মুহূর্তে যেই জিনিসগুলো করছো, সত্যি কি সেগুলো খুব ভালো জিনিস করছো? তো আমি এমনটা কেন বললাম অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটাতে জানাবো, তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বারংবারই বলি শনি রবিবার আমি সেইভাবে ভিডিও দিতে পারি না, তাই আজকেও অনেক কষ্টে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। অনেক দিকে অনেক রকম কথা উঠছে, কেস নিয়ে কথা উঠছে, কেউ বলছে কেস তুলে নিয়েছে, কেউ আবার বলছে নতুন করে কেস করা হয়েছে, কার নামে করা হয়েছে কিছুই জানা যাচ্ছে না। অথচ কিছু কিছু মানুষ এই সমস্ত গুজবগুলো কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে রটাচ্ছে। যেরকমটা ঠিক দুদিন আগে এই বাচ্চাকে মানে ছোট্ট কিষাণুকে নিয়ে আসবে তার মা, নিয়ে আসবে, এই ডেট ঠিক হয়ে গেল, এই 9 তারিখ, এই 22 তারিখ, এই 24 তারিখ, এই 26 তারিখ, পুরো ফাইনাল ডেট। জামা কেনা হয়ে গেল, আংটি কেনা হয়ে গেল, ছোট্ট একটা 250 টাকা দামের পাখা কেনা হয়ে গেল, সমস্ত কিছু কিন্তু একদম ঠিক। তো সেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি দোষ? না, কারোরই আমি এখানে দোষ দেবো না। কারণ কি, মা যেখানে কন্টেন্ট হিসেবে ছেলেকে ব্যবহার করছে, যে মিথ্যে মিথ্যে একদম, যে দেখো জামা কিনেছি, পাখা কিনেছি, যেগুলো খুব ভালো করেই সে জানতো যে ছেলেকে পাওয়ার জন্য আমি তো কোনো কাস্টাডি ফাইল করেইনি, সেখানে আমি ছেলেকে কি করে পাবো, আদার্স সমস্ত কিছুই করেছে, কিন্তু ছেলেকে পাওয়ার জন্য কিন্তু কিছু করার সময় পাচ্ছে না। আর কাকেই কি বলছি, যেখানে সারাদিন তার মানে পাড়া ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই, সারা দিনে মানে 10 মাসে একটিবারও সময় হলো না ডক্টরের কাছে গিয়ে নিজের ছুলি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, যে অ্যাকচুয়ালি একটা ছুলি কিনা বা অন্য কিছু। কারণ দেখো, এই জিনিসগুলো অনেকে মনে করে ছুলি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো অন্য কিছু হতে পারে, তাই না? তো সেখানে যে মা কিনা 10 মাসে একবারও নিজের শরীরের চেক আপের জন্য ডক্টরের কাছে যেতে পারে না, অথচ বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা, মায়ের সাথে পাড়া বেড়ানো, বৌদির সাথে এখান ওখান যাওয়া, দাদার সাথে টোটোই করে প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করবার জন্য সমস্ত জায়গায় যেতে পারছে নাইটি পরে। তো নাইটি পরেই যদি একবার ডক্টরের কাছে টুক করে গিয়ে নিজের রোগটা দেখিয়ে আছে, তাতে প্রবলেম কি? প্রবলেম তো কোথাও না কোথাও আছে, তাই না? তো সেই কারণে সেটা যায়নি। তাহলে সেই জায়গায় সেই মেয়েটা সমস্ত কিছু করতে পারছে, অথচ এই যে নানান ছেলেকে নিয়ে কন্টেন্ট দিচ্ছে, সেগুলো যারা কন্ট্রোভার্সি করছিল, মিথ্যে রটনা, তাদেরকে আমি এটা দোষ দিতে চাইবো না। কারণ সেই রটনাটা রটিয়েছিল, বা সে তার কিছু কন্ট্রোভার্সি যে পোশাক ক্রিয়েটার আছে তাদেরকে এই কথাগুলো বলতে বলেছিল, যাতে কিনা বিপরীত পক্ষে যে সমস্ত ক্রিয়েটার তথা সন্দীপদা আছে তারা এই জিনিসটাকে সিরিয়াস ভেবে নিয়ে ভয় পেয়ে যায়। কিন্তু সত্যি কি আমরা কি এতটাই ভীতু? না, এরকমটা তো নয়। কারণ আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে সমস্ত কিছু কিন্তু গুজব রটানো হচ্ছে। এইবার আসছি, সন্দীপদা তার দিদিকে কপি করছে, নকল করছে। সন্দীপদা সমস্ত জিনিস মানে তার দিদি যা যা করেছে A to Z সমস্ত কিছু করতে চাইছে। তো আমি এখানে একটা কথা বলতে চাইছি, সেই মহিলাকে, যেই মহিলা এটা বলছে, একটা ভাই যদি তার দিদির উন্নতি দেখে তার উন্নতিতে হিংসায় জ্বলে পুড়ে না মরে, যদি তার ওই উন্নতিটা কিভাবে করেছে, বা সেই উন্নতিতে কি কি স্টেপ অবলম্বন করেছে, বা সেই উন্নতিটা করে বাড়ির জন্যই বলো, নিজের ফিউচারের জন্যই বলো, ফ্যামিলির জন্য বলো, কি কি করেছে, সেগুলো দেখে যদি নিজের ফ্যামিলিতেও সেই জিনিসগুলো করতে চায়, তাহলে সেটা কি খুব মহা বড় একটা মানে কি বলবো অপরাধ করে ফেলেছে সন্দীপদা? এখানে তো আমাদের দেখবে নর্মাল পরিবারে যদি কোনো মানুষ যদি কারোর দেখে শিখে সেই জিনিসটা নিজের বাড়িতে করে, সেখানে আমরা গর্ববোধ করি যে না, এ কিছু একটা করেছে। সেখানে সন্দীপদা তার দিদির দেখে যদি বাড়ি তৈরি করে, বা বাড়ির যে সমস্ত ফার্নিচার বলো, বাথরুমে যে সমস্ত জিনিসপত্র লাগাচ্ছে, তোমার গ্যালারিতে বলো, নিজের সিঁড়িতে বলো, যেখানেই বলো, যে যা সমস্ত জিনিস করছে, সেটা যদি মেনে নিই তার কথা অনুযায়ী যে দিদিকে দেখে করছে, তাহলে ভুল কি করেছে? ভুল কি করেছে? ভাই হিসেবে দিদি বড়, তার একটা ভালো গুণকে ভাই কাজে লাগিয়েছে। কিন্তু আমি এখানে বলতে চাইছি, দিদি কতটা অপদার্থ যে দিদি ভাইয়ের একটা সামান্য ভাইয়ের ছোট্ট একটা গুণকে রপ্ত করতে পারেনি। কি বলতো সেটা? বাবা মাকে সম্মান দেওয়া, বাবা মাকে ভালোবাসা। এইটা কোথাও না কোথাও দিদি রপ্ত করতে পারেনি। আর যেটা মনে হয় সব থেকে বেশি প্রয়োজন, সেখানে সে মা বাবার নামে তথা এখান ওখান সেখান যত রকম নিন্দা করে বেড়াচ্ছে, যেটার এক অংশও কিন্তু সত্যি না। কারণ কি, সে নিজের মুখেই কখনো হোসে গিয়ে বলেছে যে এখানে এই বিষয় আমার মা আমাকে এই করেছে ওই করেছে, আবার কখনো নিজের ঘরের ভিডিওর মধ্যে বলেছে যে না, আমার বাবার বা মায়ের কোনো দোষ ছিল না, এই সমস্ত দোষগুলোর মূলে ছিল আমার ঠাকুমা, মানে
ঠাকুমা ঠাকুরদাতেও কিন্তু দোষ দিতে ছাড়েনি। সেখানে দিদির ভালো গুণগুলো যদি ভাই রপ্ত করে বাড়ি তৈরি করে, তাহলে দিদি কেন ভাইয়ের একটা গুণ রপ্ত করতে পারেনি, যে কি করে বাবা মাকে ভালোবাসতে হয়, কিভাবে বাবা মাকে সম্মান দিতে হয়, কি করে কোনো পরকীয়া করা নারীকে বাচ্চা মেয়ে বলে তার দোষটাকে ঢেকে দিতে হয়, এইগুলো কেন রপ্ত করতে পারেনি? তোমরা একবার ভেবে বলো তো। এছাড়া আরো অনেক কিছু বলা হচ্ছে যে এই যে সন্দীপ দা সমস্ত কিছু দিদির কাছে রপ্ত করেছে, কিন্তু ফ্যামিলিটা কিভাবে একত্রে রাখতে হয় সেইটা হয়তো রপ্ত করতে পারেনি। না, রপ্ত করতে এই কারণেই পারিনি কারণ সে গ্রামের সাদাসিধা ছেলে। সে হয়তো এই জিনিসটা মানতে পারিনি যে ক্যামেরার মধ্যে দেখাবো আমি আমার স্বামী তথা সন্তানকে নিয়ে খুব ভালো আছি, আর অফ ক্যামেরায় আমি ডিজে করছি, আমি পার্টি করছি, আমি শর্ট ড্রেস করছি, আমি এটা করছি, আমি এটা করছি, অনেক কিছু করছি, সেটা আমি ক্যামেরাবন্দি করছি না, আর তাতে আমার ফ্যামিলির কোনো অবজেকশনও নেই। এইটা হচ্ছে মেন বিষয়। এবং হতেই পারে অন্য কিছু বিষয়, কেউ যদি একটা পরকীয়া সম্পর্ককে বাচ্চা মেয়ে বলে তাকে সেই বিষয়টাতে তাকে সাপোর্ট করতে পারে, তার সেও সেই দিকে নিশ্চয়ই কোনো না কোনো সময় এগিয়েছিল, এবং তার ফ্যামিলির লোকেরাও হয়তো, ফ্যামিলির লোক বলতে তার স্বামীকেই ধরবো, সন্তানকে আমি এর মধ্যে আনতে চাই না, তো সেখানে নিশ্চয়ই তার হাজবেন্ড তাকে এই পরকীয়ার বিষয়টাতে সাপোর্ট করেছিল, যেই কারণে তাদের কাছে এই পরকীয়া বিষয়টা হয়তো ওই জল খাবারের মতো, দুধ ভাতের মতো যাকে বলে। কিন্তু একটা গ্রামের সাদাসিধে ছেলে যার কাছে আগে সব থেকে বেশি প্রয়োজন সম্মান, সে হয়তো তার বইয়ের এই পরকীয়াটাকে মেনে নিতে পারেনি, যেই কারণে সে হয়তো সেই বিষয়টার জন্য প্রতিবাদ করতে গিয়ে আজকে এত বড় একটা ঝড়ের সম্মুখীন তাকে প্রতি পদে পদে হতে হচ্ছে। এটা করে কি একটা বাড়ির ছেলে খুব ভুল করে ফেলেছে? বলছে এই তার দিদিরা কি ফ্যামিলিকে কিভাবে একত্রে রাখতে হয় সেই গুণটা আছে, কিন্তু সন্দীপের মধ্যে সন্দীপদার মধ্যে সেই গুণটা নেই। কিন্তু কেন রপ্ত করতে পারেনি? রপ্ত করতে পারেনি এই কারণেই, কারণ বাড়ির বউ স্বামীর পাশে শুয়ে যদি অপর কোনো পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে, নিজের ক্লিভেজ দেখানো ভিডিও ক্লিপ পর্যন্ত পাঠিয়ে দেয়, সেটা হয়তো ওই ঠুনঠুন মেনে নিতে পারবে, কিন্তু এখানে সবাই কিন্তু মেনে নিতে পারবে না। কারণ আত্মসম্মান বলে একটা বিষয় আছে, যে দেখবে অনেক সবার ক্ষেত্রেই হবে, আমি এই কথাটা কাউকে পিঞ্চ মেরে বলছি না, একটা কথা আছে যে আমি সবের ভাগ দেবো কিন্তু আমি আমার স্বামীর ভাগ কাউকে দেবো না। বা অনেক ক্ষেত্রে অনেক ছেলেরা আবার এরকম আছে যে আমি সবার ভাগ দেবো, আমি কিন্তু আমার বইয়ের ভাগ কাউকে দেবো না। কিন্তু অনেকাংশে আবার এই ঠুনঠুনের মতো কিছু ছেলেরা আছে যারা কিনা পয়সার ইনকামের জন্য, যে বউ তো পয়সা ইনকাম করছে, তার জন্য বউ যদি কোনো নোংরামিও করে, চলো সেটাকে আমি সাপোর্ট করে নিই, যেই সাপোর্টটা হয়তো সন্দীপ দা করতে পারেনি, যেই কারণে হয়তো সন্দীপদার সাথে তার দিদির এই জায়গায় অমিল দেখানো হচ্ছে বন্ধুরা। কারণ দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি না যে ওই স্পেশাল দীপায়ের কিছু নোংরামো ঘটনা আছে, কিন্তু ওয়াইটিতে তো কিছু না কিছু শোনা গেছে, তাই না? সেই কারণেই বললাম। এবং যেই মেয়ে পরকীয়া করে একটা নারীকে বাচ্চা মেয়ে বলে তাকে সাপোর্ট করতে পারে, তাহলে সেই মেয়ে নিশ্চয়ই সেই জিনিসটা নিজেও ফিল করেছে, যেই কারণে সেই মেয়েটাকে এই পরকীয়ার ঘটনার পরেও বাচ্চা মেয়ে বলে তাকে সাপোর্ট করতে পারে। এই তো গেল একটা বিষয়। তো আমি বলবো ভাই হিসেবে যদি দিদির একটা যে ভালো গুণ ছিল, সেই গুণটাকে নিয়ে যদি নিজের বাড়িতে কাজে লাগিয়ে আস্তে আস্তে উন্নতির শিখরে সে উঠতে থাকে, তাহলে তাতে দোষ কিসের? কিছুরই তো দোষ নেই, আমি অন্তত দোষ দেখতে পেলাম না। এবার আসছি এই দালালকে নিয়ে। আচ্ছা, দালাল দেখলাম অনেক কিছু নিয়ে প্রশ্ন করছে, মা গো মা, একদিন ভিডিও দেয়নি, তারপরের দিন ভিডিও দিল, এবং ভিডিও দিয়ে এমন একটা ওভার স্মার্ট দেখাতে গেল যে দেখো আমি কোনো কিছুই কিন্তু ওই বিষয়টাকে নিয়ে ইপসিতাদির ঘটনাটাকে নিয়ে আমি কোনো কিছুই করিনি, কিন্তু কিছু তো না কিছু করছে বন্ধুরা, তোমরা পরে বুঝতে পারবে। তোমরা কি ভেবেছো আমি কিছু করিনি, আমি ছেড়ে দিয়েছি, আমি শুধু তোমাদেরকে জানাইনি? অবশ্যই ও কিছু না কিছু একটা করছে। তো যাই হোক, ও যেটাই করুক না করুক, কোন দিকে আইন কোন দিকে সাপোর্ট, আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে সন্তান কার, এই প্রশ্নটা একমাত্র করার রাইট আছে কিন্তু তার হাজবেন্ডের। যদি কোনো তৃতীয় ব্যক্তি এই প্রশ্ন করে থাকে, তার সে কিন্তু ক্রাইম করবে, এবং তার বিরুদ্ধে ছাড়মিন করার জন্য অপর পার্টি কিন্তু তার সেই মানুষের সাথে কোনো না কোনো রকম ভাবে যোগাযোগ বা আলাপ আলোচনা করার জন্য যেতেই পারে। এটা কোনো অপরাধ নয়। অপরাধ যদি কেউ করে থাকে, কিন্তু সন্তানের জন্মবৃত্তান্ত জিজ্ঞাসা করে এই দালাল করেছে। সেখান থেকে দাঁড়িয়ে দালাল দেখলাম অনেক কিছু বলছে। কাকে বলছে? একজনকে বলছে, কাজল দালি নিয়ে বলছে যে তোর এত কি, তোর এত কি, তোর এই কি, তোর ওই কি। যদি বাচ্চার মা যদি ডালে 3 জনে মিলে ডাল রান্না করে, তাতে তোদের কি? যদি বাচ্চার মাইমা যদি মিষ্টি আম মিষ্টি জিনিস না খেতে ভালোবাসে, যদি টক খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, তাতে তোর কি? ওরা যদি বাড়ির সবাই মিলে মিলেমিশে কাজকর্ম করে, তাতে তোর কি? আচ্ছা, সবকিছুতেই যদি তোর কি, তোর কি, তোর কি, তাহলে আমরা যখন বাচ্চার মাকে নিয়ে কথাগুলো বলি, তাতে তোর কি? তোর কোথায় এত বাজে বা ফাটে? বলতে বাধ্য হলাম যে তুই ওই কথাগুলোকে নিয়ে আবার রিপিটে ভিডিও বানাস,
তোর এত কিসের? তুই তোর মতো করে ভিডিও বানিয়ে যাচ্ছিস, আমরা আমাদের মতো করে ভিডিও বানাচ্ছি। এবং সেই মন্দিরাদি ভাইয়ের সময় থেকে শুরু হয়েছে যে আমরা যেই সমস্ত কথাগুলো বলেছি পরবর্তী সময়ে গিয়ে কিন্তু একদম সঠিক বলে প্রমাণিত হয়েছে। কিন্তু ডে 1 থেকে যে পরকীয়া করা নারীকে সাপোর্ট করে করে ভিডিও করে তাকেই আবার পরবর্তী সময়ে গিয়ে বিক্রি করে ওয়াইটিতে টাকা ইনকাম করে। এর মতো দোগলা দালাল ওয়াইটিতে আর একটাও নেই বন্ধুরা। বলছে যে 43 বছর বয়সে কি একটা মানে কথা বললো, এই সীমাদি ভাইকে একটা কথা বললো। তো আমি সেখানে বলতে চাইছি 43 বছর বয়সে শুভ দৃষ্টি নিয়ে একটা কথা বললো। আমি বলতে চাইছি সেখানে এই দালালকে যে তুই 35 বছর বয়সে কি করে একটা এত ভালো ক্রিয়েটার হয়ে তুই কি করে একটা মেয়েকে একটা ছেলের সাথে পাশের ঘরে স্পেশাল মুহূর্ত কাটাতে দিয়ে নিজে বাইরে বসে রইলি? কোনো সময় তোর মনে হলো না যে এটা নোংরামো, এটাকে আমি সাপোর্ট করতে পারি না? ভালোবাসা অবশ্যই একে অপরের সাথে হয়েছে, কিন্তু সেটা বিয়ের আগে এই নোংরামোটাকে আমি মানে নিজের চোখে দেখছি, যেটা নিয়ে আমি সাপোর্ট করতে পারলাম না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এমনকি এই দালাল এতটাই দোগলা সেটা চেপে রেখে দিয়েছিল। কবে বললো? যখন কিনা সেই মালকিনের সাথেই তার যুদ্ধ লাগলো, তখন সে সেই কথাগুলো আমাদের সামনে কিন্তু বাস্ট করলো বন্ধুরা। তার মানে এ কতটা নোংরা একবার ভেবে দেখো, কতটা নোংরা একবার তোমরা ভেবে দেখো। আমরা যে কোনো কথা বলছি বা সীমাদি ভাই যে সমস্ত কথাগুলো বলছে এর খুব গায়ে লেগে যাচ্ছে, এ দেখতে পাচ্ছে, খালি প্রশ্ন করছে তাতে কি। অথচ যেই বাড়িতে পুরো কার সাথে কাকে দেখা গিয়েছে, কাজলদানিতে কতটা কাজল আছে, কতটা কাজল ওই দিভাই চোখে পড়েছে, গায়ে মেখেছে, কোথায় মেখেছে, কিভাবে মেখেছে, কাকে সুইমিং পুলে দেখা গেছে, কার হাফ বডি দেখা গেছে, এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মানে হালকা হয়তো কি দেখা গেছে না গেছে তাই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। অথচ এক বাস ভর্তি মানুষের মধ্যে সেই পরকীয়া করা নারী এবং সেই ছেলেটি উদ্দাস সাজে যাকে বলে নাচছে পুরো পরিবারের মধ্যে, তাই নিয়ে কিন্তু ওর কোনো কথা নেই। ওমা তারপর কি বলছে, আমি এই ভয়টাই পেয়েছিলাম যে যদি কেউ জেনে যায়, মানে আমি তো জানতাম, আমি সেটাকে লুকিয়েছিলাম ওয়াইটি প্ল্যাটফর্মে, কিন্তু আমি এই ভয়টাই পেয়েছিলাম যে এক বাস ভর্তি লোকের মধ্যে কেউ যদি ভিডিও ফুটেজটা পাঠিয়ে দেয় আমারও ব্যান্ড বেজে যাবে আর এই বাচ্চার মায়েরও কিন্তু ব্যান্ড বেজে যাবে। তখন কিন্তু ওর মুখে কোনো কথা নেই, কি বললো, আমি এই ভয়টাই পেয়েছিলাম, মানে ও আগে থেকে জানতো। অথচ কে কার হাজবেন্ড বিয়ে বাড়ি গেছে, তার মেয়ে বিয়ে বাড়ি গেছে, ছেলে ব্যবসা করছে না, বাইক নিয়ে ঘুরছে। দেখো এই যে বললো যে ছেলে যদি কোনো কাজ করতো তাহলে কি আর এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসতো? এরকম অনেক অনেক মানুষকে দেখেছি যারা কিনা জবও করে তার সাথে সাথে কিন্তু এই ওয়াইটিটাও করে। যখন ওয়াইটিতে বিশাল ফেমাস হয়ে যায় তখন কিন্তু জবটাও ছেড়ে দেয় বন্ধুরা। কিন্তু প্রত্যেকেই ওয়াইটিতে আসে, কিন্তু যারা ছেলেদের কথা বলছি মানে যথেষ্ট বয়স্ক মানে ছেলেরা, তো সেখানে কিন্তু তারা একটা না একটা জবের সাথে যুক্ত থাকে, সে সরকারি হোক বেসরকারি হোক ব্যবসা হোক যাই হোক মানে যে কোনো না যে কোনো জিনিসের সাথে যুক্ত থাকে। তারপর ওয়াইটিতে আসে এবং ওয়াইটিতে এসে যখন ফেমাস হয়ে যায় তখন কিন্তু সেটা ছেড়ে দেয়। তার থেকে কি এটা প্রমাণ হয় যে এই দিভাইয়ের ছেলেটা বেকার যেই কারণে ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছে? এবং কি বলা হচ্ছে যে বাবার ব্যবসা সামলাচ্ছে আর বাবা আর মেয়ে মিলে বিয়ে বাড়ি গেছে আর ও কিনা অন্য জায়গায় গিয়ে নোংরামো করছে। তো সে নোংরামো করছে, সে একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তার ডেলি ব্লগ দেখাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এই বাচ্চার মাকে নিয়ে, যার সমস্ত নোংরামো দেখা যাচ্ছে ওয়াইটিতে। সে তুমি অযোধ্যা বেড়াতে গিয়ে বাসের ভিডিও ফুটেজ বলো, ওই ভ্যালেন্টাইন্স ডে দিন তোমার একসাথে রেস্টুরেন্টে বসে খাবার দেওয়াই বলো, বা তার বিয়ে বাড়িতে তার কাকার ছেলের বিয়েতে গিয়ে যে ভিডিও ফুটেজ দেখা গিয়েছিল, যাই বলো, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে সেই মেয়েটা ডিভোর্স হয়নি, কতটা নোংরামো করছে। তারপরেও কিন্তু এই দালালের মুখে কোনো রকম কোনো কথা নেই। এই দালালকে যারা সাপোর্ট করে তাদেরকে কিছু বলা নেই, কারণ কি জানো তো, ওই যে একটা বলি না, দলের রেসারেসি কাজ করে। তারা নিজেরাও ফিল করে যে এ যে কথাগুলো বলছে কতটা সত্য বা মিথ্যা, কিন্তু দলের রেসারেসিতে তারা এই দালালকে সাপোর্ট করতে কিন্তু বাধ্য হয় বন্ধুরা। আরো একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, সন্দীপদার আমাদের কিষানের যখন 5 বছরের জন্মদিন হয়েছিল তখন আমাদের জেঠিমা বা মাসিমা যাই বলো, যখন একজনকার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিল তখন তাকে, সেই মহিলাটাকে, বয়স্ক মহিলাটিকে অন্য একটা ছেলের সাথে মানে কি বলবো, কোন একটা আত্মীয় স্বজনের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে দিয়েছিল, কি শুধুমাত্র নিজের হাজবেন্ডের পাশে ছবিটা তুলিনি বলে, এই সাইডে দাঁড়িয়ে ছবিটা তুলেছিল বলে। অথচ তোমরা একবার ভেবে দেখো, এই দিকে এই যে বাচ্চার যে দিদা, সে কি করছে তোমরা একবার ভেবে দেখেছো? মেয়ের সাথে কোটে গেছে, ঘুগনি প্লেট, পাউরুটি প্লেট ফেলে রেখে আগে রিলস বানাচ্ছে। এত প্রয়োজন টাকার, এত প্রয়োজন, শুধু কি টাকার জন্য রিলস বানানো, নাকি সেই স্পেশাল মানুষকে ডেডিকেট করা হচ্ছে এই রিলসের মাধ্যমে?
কোনটা আমরা তো বলতেই পারি এখানে প্রশ্ন, তাই না? রিলস বলতে গিয়ে আরো একটা কথা মনে পড়ে গেল, এই যে গান দেখো ওয়াইটিতে এসছে, ভিডিও দেবে, রিলস বানাবে, একটা স্বাভাবিক বিষয়, কিন্তু একটা যেই বাড়িতে মেয়ের এত বড় একটা ঘটনা চলছে, এত কিছু কেস মেয়ের উপর দিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা বাড়ির মা সে কিভাবে এই রকম রোমান্টিক গানে রিলস বানাতে পারে বন্ধুরা। এবং কোনো সময় দেখছি ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে, কোনো সময় আবার দেখছি চুল সরিয়ে, কোনো সময় আবার মুখ হাত দেখিয়ে, মানে নানান রকম ভাবে। এই জিনিসগুলোই যদি সন্দীপদার মা করতো তাহলে তো ওয়াইটিতে পুরো মানে ঝড় উঠে যেত, যাকে বলে ঝড় উঠে যেত। এবং এই ঝড়টা প্রথম আসতো কিন্তু এই দালালের তরফ থেকে, কিন্তু দালাল একদিনই একটা ভিডিওতে শুধু বললো, তাও ওই মাথায় হাত বুলিয়ে বলাবার মতো বললো যে তোমার এই সিচুয়েশনটা কি ওর মায়ের এই রিলস বানাবার জন্য। কিন্তু এটাই যদি সন্দীপদার মা করতো, কত না কিছুই কথা উঠে যেত, কত না কিছুই কথা উঠে যেত। একদিন না দুদিন একটু আলু খেয়েছে যার জন্য একটা ভিডিও নেমে গেল, আর এদিকে দেখো দিনের পর দিন অনিয়ম, দিনের পর দিন অনিয়ম, কোনো কথা নেই। পটল সাইটিং মাছ উচ্ছে দিয়ে ঝোল কবে একদিন খেয়েছে তাই নিয়ে মনে হয় 9 না করে 20টা ভিডিও বানিয়ে দিয়েছিল। আর এখানে তো নিজের মা বাবা মেয়েকে খেতে পর্যন্ত দিচ্ছে না, মাসের মানে মাইনে না ঢুকলে তার পরনের ড্রেসটা পর্যন্ত কেনা হচ্ছে না, তারপরেও কিন্তু দালালের কোনো রকম কোনো কথা নেই বন্ধুরা। দেখো রিলস বানানো কোনো ভুল জিনিস নয়, কিন্তু এই যে গানের রিলস গুলো বানাচ্ছে সেগুলো যদি তার বৌদি বানাতো খুব ভালো লাগতো, দাদা বৌদি একসাথে বানাতো বা বৌদি আলাদা বানাতো, বৌদি বানালে কিন্তু সেইগুলোতে একটা করে লাইক হয়তো বেশি পড়তো। কিন্তু এখানে মা এই রিলস করছে, অনেকেই তাকে কমেন্টস করেছে দেখলাম তার মায়ের রিলসে যে ভালো লাগছে, তবে তোমার এই রিলস গুলো মানায় না, তোমার বয়স অনুযায়ী কত পুরনো পুরনো গান আছে যেগুলোর মধ্যে রিলস বানালে হয়তো সেগুলো ভালো লাগবে। আর শুধু কি রিলসই আছে, আরো তো অনেক কিছু আছে বন্ধুরা, টুকটাক বাড়ির কাজকর্ম, বৌমা শাশুড়ি মিলে অনেক কিছু করার আছে, সেগুলো করতে পারে না? না, ইজি টাকা ইনকাম করতে হবে, তার জন্য যে যা কমেন্টস করছে করুক, ভাড়মে যাক সেই সমস্ত কমেন্টস। আমি আমার মেয়ে যেমন নিজের চরিত্র বিক্রি করে এত এত টাকা মান্থলি ইনকাম করছে, সেরকম আমিও এইরকম পুরো একদম যাকে বলে মানে এইরকম হয়ে আমি টাকা ইনকাম করবো, তাতে আমাকে যে মানে বদনামি হয়ে আমি টাকা ইনকাম করব। তো সেখান থেকে ভাবো একবার এরা কতটা নির্লজ্জ। তো একটা কথা আমি এখানে বলতে চাইছি যে কেস বিষয়ে অনেকে অনেক কিছু বলছে, কেস কি হলো না হলো, দেখো কেস তুলেছে না তুলেছে জানি না, তবে একটা কথা আমি তোমাদের বলতে চাইছি এই ভিডিওর মধ্যে, এই যে বাচ্চার মা যে একটা কেস করেছে পুলিশের ওপর, যে মাল রিকভারি করার দিন তার সন্তানকে তার কাছে নেওয়ার জন্য বা দেখার জন্য নাকি পুলিশ প্রশাসনের কাছে তারা রিকোয়েস্ট করেছিল, পুলিশ প্রশাসন নাকি তাকে সেই জায়গায় হেল্প করেনি, এই জন্য নাকি পুলিশের নামে কেস করা হয়েছে। আমি শুধু জাস্ট এইটুখানি তোমাদের সামনে বলতে চাই, ধরো এই কেসটাতে এই বাচ্চার মা হেরে গেল, তখন পুলিশ প্রশাসনের তরফ থেকে এই বাচ্চার মায়ের দিকে কত বড় কেস হতে পারে বা কি কি হতে পারে, একবার তোমরা জাস্ট আন্দাজ করে ভাবো, আন্দাজ করে তোমরা জাস্ট ভাবো যে মানে যদি জিতে যায় তাহলে তো খুব ভালো কথা, যদি না জেতে আর না জিতার চান্সটাই বেশি, কারণ তো বলেইনি, তাই না? মানুষকে ঠকাতে পারে, পুলিশ প্রশাসন কেউ ঠকিয়ে দেবে, তখন কি হবে ওর অবস্থাটা একবার ভেবে দেখো। আর সন্দীপদা কি করছে না করছে সেটা তো সম্পূর্ণ পরের ভিডিওতে তোমাদেরকে কিছুটা যতটুকুনি বলার বলবো। তো যাই হোক, এখানেই ভিডিওটা আমি এন্ড করছি। দালালকে একটা কথাই বলবো যে তুই যেমন বলছিস না তোর কি, তো আমরাও যে কথাগুলো বলবো তাইতেও তুই কিছু বলতে আসবি না, তোর কি, আমরা যে কথাগুলো বলি না কেন। তো বন্ধুরা চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।